শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনে সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। বর্তমান সময়ে এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষের থেকে চাই একটু ভালোবাসা, একটু যত্ন, আর ছোট্ট ছোট্ট কাজে সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দিবে। আমরা তাদেরকেই কাঁদাই যারা আমাদের পরোয়া করে, পিতা, মাতা আর স্ত্রী। আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের পরোয়া করে না, সন্তান, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না, সমাজ। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলব আর কোনো বেলায় খুঁজে পাবে না। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেক উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তো মেনে নিতে হবে। দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামে নিঃস্বার্থ মহিলাটি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে, আর তার কমতি জীবনে প্রতিটা মুহূর্তকে বিষণ্ণ করে তোলে। আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়ার লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই
তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগেই আরেকবার চেষ্টা করো। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। স্ত্রী বদমেজাজি হলে দুটো কাজ করুন। নাম্বার 1, তার আগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে দেওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকেই সংযত করতে শিখে গেছে। যা পেয়েছ তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো। সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। যদি তুমি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর যদি তুমি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসা তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথা নয়, কাজে মানুষ চেনা যায়। যখন তোমার ভেতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য বদলাও। কেউ সারা জীবন না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে বাকি 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। একটা কথা জেনে রেখো, ক্যারিয়ার গড়া ছাড়া না কেউ তোমায় সম্মান দিবে আর না কেউ তোমার সংজ্ঞা দিবে। এজন্য খুব পরিশ্রম করো। 3টা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নাম্বার 1, আত্মসম্মান। নাম্বার 2, বন্ধুত্ব। নাম্বার 3, ভালোবাসা। মনে একজন আর ঘরে একজনকে নিয়ে কখনো সুখী থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকে আপন করে নিতে হয়। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকারও করো, তবু তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না। কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে 2-1জন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার হবে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করো না। মনে রাখবে, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তারা আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। কাউকে সম্মান করতে না পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। তো বন্ধুরা, ভিডিওটিতে বলা কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও। কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর চ্যানেলে যদি নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে নাও।